পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট 5 সংগঠনের সূচি কর্মহকার পাশে। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি, রাইট টু ফুড এন্ড ওয়ার্ক ক্যাম্পেইন, অসংগঠিত ক্ষেত্র শ্রমিক সংগ্রামী মঞ্চ, পিপুলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টি। আমরা এক সচেতন প্রেস সাংবাদিক বৈঠকে হাকার পক্ষে আওয়াজ তুলে ধরেন। অবৈধ ব্যবসায়িক স্বচ্ছতার লড়াই টাউন ভেন্ডিং কমিটির করবে। পশ্চিমবঙ্গের ফুটপাত হকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হকার মধ্যে দ্বন্দ্ব সম্পর্কে 5 সংগঠনের পক্ষে টাউন ভেন্ডিং কমিটির এই চোখ খোলার ভিডিওটি দেখুন। অবৈধ ব্যবসায়িক অনুশীলন এবং স্বচ্ছতার অভাব সম্পর্কে জানুন, যা 5টি সংস্থাকে হকারদের অধিকারের পক্ষে দাঁড়াতে পরিচালিত করেছিল। রাজ্য সরকারের আদেশের বিরোধিতা করার সময় হকারদের মুখোমুখি হওয়া সংগ্রামগুলি আবিষ্কার করুন। জড়িত সকলের জন্য একটি ন্যায্য এবং ন্যায়সঙ্গত ব্যবস্থার জন্য চলমান যুদ্ধ সম্পর্কে অবগত থাকুন। পশ্চিমবঙ্গের কোলাহলপূর্ণ রাস্তায় হকার এবং বুলডোজার রাজের অধিকারকে সমর্থন করার জন্য 5টি সংস্থা একত্রিত হয়েছে। এই এমব্রয়ডারি করা ফুটপাথ ফেরিওয়ালারা তাদের জীবিকা নির্বাহের জন্য দাঁড়িয়ে রাজ্য সরকারের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করছে। টাউন ভেন্ডিং কমিটি তাদের ফুটপাথ অপব্যবহার এবং অবৈধ ব্যবসা চালানোর অভিযোগ করেছে। কিন্তু এই হকাররা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে লড়াই করছে। সংগঠনগুলো নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ যে এই হকারদের কণ্ঠস্বর শোনা যায় এবং তাদের অধিকার সুরক্ষিত থাকে। তারা বিশ্বাস করে যে প্রত্যেকেরই জীবিকা অর্জনের অধিকার রয়েছে এবং উন্নয়নের স্বার্থে তাকে একপাশে ঠেলে দেওয়া উচিত নয়। একসাথে তারা কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করছে এবং তারা যা সঠিক বলে বিশ্বাস করে তার পক্ষে দাঁড়িয়েছে। এটি প্রতিকূলতার মুখে ন্যায়বিচার ও ন্যায্যতার লড়াই। এই সাহসী হকারদের সমর্থনে সংগঠনের সাথে যোগ দিন, কারণ তারা তাদের অধিকারের জন্য লড়াই করে। আসুন ব্যবসায় স্বচ্ছতা এবং সমতার জন্য একসাথে দাঁড়াই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমরা মনে করছি এটা রাস্তায় লেখে যখন প্রতিবাদ করা হচ্ছে, যদি আইনি ক্ষেত্রে সহায়তা নেওয়া উচিত, তাহলে আমরা আইনি সহায়তা নিতে চাইছি। তো ইতিমধ্যে আমরা কয়েকটা উচ্ছেদের ব্যাপারে আমরা হাইকোর্টে মামলা করেছি, যেটা হকার উচ্ছেদ নয় কিন্তু অস্থি উচ্ছেদ আমি মামলা করেছি। এবং হকার উচ্ছেদ নিয়ে যাতে আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে পারি তার প্রস্তুতি চলছে। পুরোটাই নির্ভর করছে যাদের ক্ষতি হয়েছে তারা খবরে এগিয়ে আসেন, তারা নির্ভর করছে। যদি তারা একটু এগিয়ে আসেন তাহলে আমাদের যে প্রস্তুতি আসছে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য করে নিচ্ছি। বাড়ি তৈরি হয় না, বাড়ি তৈরি হওয়ার জন্য হলো রাজনৈতিক ইকুয়েশন থাকে, সেটা তো অপরিহার নামে যায়, সেগুলো ধ্বংস করা কষ্টকর নয়। এবং সেই দোতলাদের জন্য বাড়িগুলো কিন্তু উচ্ছেদ হয় না। যেটা আমাদের পক্ষ থেকে আবার আমরা দাবি করছি যে প্রত্যেক নাগরিকের মাথায় উপর ছাদ এবং তাদের জীবিকা নির্বাহের জন্য জীবন জীবিকার গ্যারান্টি, এটা সরকারের দেয়া ন্যূনতম কর্তব্য। সরকার যদি 75-76 বছরে সেই কাজটা করতে না পেরে থাকে, তার জন্য যদি কারোর কোনো জ্ঞানী কথা অবলম্বন করতে হয়, তার প্রায় সেই জ্ঞানী নাগরিকের নয়, সেই নাগরিকই নয়, তার প্রায় কিন্তু সরকার। আমরা এখানে গভর্নেন্সের মানে শুধুমাত্র ল এনফোর্সমেন্ট নয়। গভর্নেন্স মানে হচ্ছে যাদেরকে সে গভর্ন করবে তাদের সুযোগ দেখার কথা। সেই জন্য মাথার উপরে ছাদ নেই, পেটে ভাত দেওয়ার জন্য কাজ নেই, এগুলোকে ঠিক করা হচ্ছে সরকারের একান্ত কাজ। তো সেটা আমরা এই দিক থেকে সেই কাজে করছি যে হকার উচ্ছেদের আগে সরকারের দুবার ভাবা উচিত এসে সকলের জন্য জীবিকার গ্যারান্টি দিতে পেরেছি। এবং আমরা এই প্রসঙ্গে আবার বলছি, যেমন এক সময় আমরা দাবি করেছিলাম এই গ্রামীণ আইন হিসাবে আইন যখন আমরা চেয়েছিলাম, সেরকম আমরা আবার বলছি যে প্রত্যেকটা নাগরিকের কাজ দেওয়ার গ্যারান্টির জন্য আমরা যেটা দখল হয়ে যায় সেই কমিউনিটিতে থাকি, সবার একটা পরিবেশ সংস্কৃতি আছে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদের পঞ্চায়েত দেওয়া হবে। আপনারা আমাদের ফেমাস এটা জানেন, দিল্লিতে যখন সঞ্জয় গান্ধী বের হয়েছিল মারুতি কারখানা, তুকমান গেট কেলেঙ্কারি, এগুলো জানেন ঠিক তো? যেখানে দিল্লিতে যারা হাউসবিটের কাজ করতো সরিয়ে নিয়ে 20 কিলোমিটার দূরে, ওটা তো পূর্ববাসন হলো না, আরো তো নির্বাচনই হতো। ফলে ওই নির্বাচন আমরা জানি যে একসময় রিফিউজিদেরকে পূর্ববাসের নাম করে কোথায় কোথায় পাঠানো হতো গ্রহণ করা।
ঠিক আছে, সেগুলো পুনর্বাসন করা যায়, নির্বাচনই করা যায়। হকিংকে যদি পুনর্বাসন দিতে হয় তাহলে এমন একটা জন্য দিতে হবে যার মার্কেট অ্যাভেলেবিলিটি আসে। যদি মার্কেটটা না থাকে, মার্কেটকে দুনিয়ে দেওয়া হয়, যেখানে কোনো লোক যায় না, আপনাকে ঠিক করে দেবেন যে কোথায় হকারটা আমরা ঠিক করে দেবো না। আমি আবার আপনাকে বলছি, একটা শহরে যদি পরিকল্পনা করতে হয় তাহলে টাউন প্ল্যানিংটা খুব বাস্তবসম্মত করতে হবে। যদি আপনারা শহরে প্ল্যানিং করেন, বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং করছেন, একটা মাল্টি স্টোরি বিল্ডিং এ যদি 50টা ফ্ল্যাট থাকে, সেখানে 200 জন কর্মচারী থাকে। ঢাকায় থাকার জায়গাটা ভালো করে হলো, 200 জন কর্মচারী থাকার জায়গাটা কোথায়? যদি প্ল্যানিং এর মধ্যে থাকবে না, যেরকম ঝাড়ু জায়গায়, যেরকম দামমানে কাজ করে, যেরকম বাড়িতে এসে কাজ করে, সেই লোকগুলো থাকবে কোথায়? প্ল্যানিংটা কি শহরের মধ্যে থাকবে না? শহর যদি তাদেরকে বাদে প্ল্যানিং করে, তারা তো চুক্তি পাবে। ঠিক তেমনি একটা লোক তার জীবিকা নির্বাহ করার জন্য তার আয় দরকার। আয়ের সংস্থান যদি আমাদের দেশে না থাকে, তার আয় সংস্থান করার জন্য কিছু না কিছু করতে হবে, সে তো উপোস করে পড়বে না। তাই টাকা শহর তো ছোট। না না, শুধু এটা শুধু বলে রেখে একটা জিনিস শুধু বলতে কিভাবে এটা করতে হবে। টাউন মিটিং কমিটি, সেই টাউন মিটিং কমিটি, সেই টাউন মিটিং কমিটি তৈরি করবে, সেই টাউন মিটিং কমিটি ব্যাংকিংটা দেখতে দেবে, আপনি আইনটা দেখলে বুঝতে পারবেন। এই বিষয়ে বাড়তি কথা বলে না, আইন তো সবই আছে, মানে সেই আইনটা ফলো করলে এটা কোনো হবে না। সেই বিষয়ে আর কথা বলতে মানে কি বিষয়টা নেই। এটা আমার কাছে তো স্পেসিফিক প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে নির্বাচনটা আমি বলে, প্রথম কথা হচ্ছে রিহ্যাবিলিটেশন, সেটা করা কলকাতা শহরে সম্ভব। অভিষিক্তায় যেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল, সেই সাইড রোডে যদি দোকান করে দিত, তাহলে রাস্তার ওপারে গিয়ে হকারদের নির্বাচন হতো না। সাইডে যেখানে সাইডে হচ্ছে সেখানে লোক যায় না, রাস্তার উল্টো দিকে যদি করে দিত তাহলে হয় না। 2 নম্বর, বড় বাজারের ক্ষেত্রে ডালা বিক্রি করা ধরবেটাকে টাউন ব্যাংকিং কমিটি আছে। টাউন ব্যাংকিং কমিটি কি করছে? তারা কেন বড় বাজারে ডালা বিক্রি করে ধরতে পারছে না? আইনে তো নিষিদ্ধ আছে। চেয়ারম্যান কলকাতা কর্পোরেশনের কমিশনার, ও চেয়ারম্যান দুজন এমআইসি আছে কলকাতা কর্পোরেশন। তাহলে তারা বড় বাজারের ক্ষেত্রে যদি নির্দিষ্ট অভিযোগ আছে, আপনি যখন বলছেন নির্দিষ্ট অভিযোগ করে বলছেন, নির্দিষ্ট অভিযোগ থাকলে তাদেরকে ধরতে পারছে না কেন? এর পিছনে কি গল্প আছে? এইটা একটু তথ্য অনুসন্ধান করুন। ধন্যবাদ। আমরা অফিসিয়ালি আজকে আমাদের সাংবাদিক সম্মেলনের শেষ পর্যন্ত সম্মেলন আছে। যদি